হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গুড আফটারনুন। তো আমি আজকে এই বেগুন আর ওলকপি আর কচু দিয়ে আমি এই মাছ রান্না করব। তো আমি কিভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এটা হলো গিয়ে ইলিশ মাছ, আমার বড় মাছের জন্য 1 পিস দিয়েছি আর রাখা আছে। আর এটা কী মাছ আমি জানি না, নদীর মাছ। তো আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানি না। তো এই দিয়ে আমি রান্না করব। মাছটা ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে আমি কী নিয়েছি এই দেখুন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। দেখুন, এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না, তো মোটামুটি একটু ভেজে নেব। এরপর আমি বেগুন, কচু আর ওলকপি আমি দিয়ে দিচ্ছি। যেটাকে শালগম বলে, ওলকপি বলে, তা আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন। আমি দিয়ে দিলাম। এই দিয়ে আমি মাছ রান্না করব। কাইন্ডলি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। কেন যে আপনারা আমার ভিডিও দেখেন না আমি সেটা বুঝতে পারি না। আপনাদের ভিডিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, কমেন্ট করে আছি, সাবস্ক্রাইব করি, শেয়ার করে দিই, লাইক করি। আমার ভিডিও কেন আপনারা দেখেন না? আমার ভিডিও কি আপনাদের একটুও ভালো লাগে না, না হিংসে করে আপনারা করেন না? সেটাই আমাকে একটু জানান, কি ব্যাপারটা কি। আমি যদি আপনাকে সাবস্ক্রাইব করি, আপনাকে যদি আমি লাইক করি, আপনাকে যদি আমি শেয়ার করে দিই আপনাদের ভিডিও, আমি যদি করে আছি, সব কিছুই আমি করি, তাহলে আপনারা আমার ভিডিও কেন দেখেন না? কারণটা কি? আমি আগে বেড়ে যাব বলে? তো যাই হোক, ভালো লাগলে দেখবেন, না হলে না দেখবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ আর শুকনো লঙ্কা, জিরে, সর্ষে বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে দিলাম। দেখুন, এরপর আমি দেব লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন কীভাবে রান্না করছি, এইভাবে আপনারা রান্না করে বাড়িতে খাবেন। মাছ দিয়ে বেগুন, ওলকপি, কচু, আমার বড়মশাইয়ের ফেভারিট খাবার এটা। এটা আমাকে রান্না করতেই হবে, না হলে হবে না, কেন কি খেতে খুব পছন্দ করে। আমার তো কষানো হয়ে গেছে অলরেডি। সর্ষে তো দিয়ে বেশি কষানো যাবে না, কেন কি তেতো হয়ে যাচ্ছে, সর্ষে তেতো হয়ে যাবে বেশি নাড়লে। তো এরপর আমি দিয়ে দেবো জল। মশলা দেওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। পাতলা ঝোল, একদম পাতলা ঝোল বানাবো।
বড়মশাই বলে দিয়েছে পাতলা ঝোল বানাবে। আরও জল দেব, দেখুন। অনেকটা জল দিয়ে দিলাম। কালারটা এখনই কেমন এসছে দেখুন, এই দেখুন, দেখেছেন বন্ধুরা কালারটা কেমন এসছে? সর্ষের তরকারি দেবো, মাছ ভাজা, এটা মাছ ভাজা। আমি একটু সামান্য ঢেকে দেব। এই ততক্ষণে আমার রাজারানী কি করছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। রাজারানী এখন খাটের তলায়, জানেন, এখন খাটের তলায় ঢুকে আছে। ওরা এখন বেরোবে না, এদের খাবার দেওয়া আছে। দেখুন, আপনারা তো বরাবরই জানেন এটা হলো রুটি, ভুট্টা, পালং শাক, এটা হলো কি বাঁধাকপির পাতা, এটা আপেল, এত কিছু খাবার দেওয়া আছে লাইন করে। দেখুন, আর এটা হলো গিয়ে জল, এই দেখুন জল, দেখেছেন একদম লাইন করে দেওয়া আছে, দেখেছেন। আর আমার দেবতার পূজা হয়ে গেছে, এই দেখুন দুর্গা মা, এটা হলো গিয়ে বজরংবলী, দেখেছেন বসে আছে, মালা পরে বসে আছে। এটা ভোলে বাবা, আর ভেতরে ঠাকুর আছে। কেন কি এটা কপাট লাগানো আছে কেন? আমাদের রাজারানী গোপালের কাছে গিয়ে বসে তুলসী পাতা আছে, তুলসী পাতাটা খেয়ে নেয়, ফুল খেয়ে নেয়, সেই কারণে কপাট বন্ধ আছে। আবার রাত্রিরে পুজো হবে। এই দেখুন রাজারানী তো খুব দুষ্টু। আমার গাছপালা দেখুন একটু, এটা হলো গিয়ে তুলসী গাছ। তুলসী পাতাগুলো এখন শুকিয়ে গেছে, তুলসী পাতাগুলো। এটা হলো কৃষ্ণ তুলসী, এটা হলো রাধা তুলসী। এইটা দেখেছেন, এটা কি মানি প্ল্যান্ট, সব গাছ লাগানো আছে দেখুন। এটা আমার দেখেছেন মানে ঠিক আছে। এই দেখুন বানর সব খেয়ে গেছে, জানেন এই পাতাগুলো কত সুন্দর হয়েছে। এই যে বানর বসে আছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন ঝুলছে দেখুন। এই জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন। আর দুজন এখানে রোদ পোহাচ্ছে, এই দেখুন, দেখেছেন অনেক বানর এখানে থাকে, সেই কারণে এখানে গাছপালাগুলো কিছু রাখতে দেয় না, জানেন। এত বানর লক্ষ্যে লক্ষ্যে রাখতে হয়, সব কিছু লক্ষ্য করে রাখতে হয়। সব গাছপালাগুলো খেয়ে যায়। এখানে ফল রাখা আছে, এই দেখুন এখানে ফল রাখা আছে, সব খেয়ে গেছে। বুঝেছেন, আপেল পেঁপে এখানে কত কি ফল রাখা ছিল, এখান থেকে খেয়ে যায় সব সময়। দেখি আমার সবজিটা কেমন হলো। বাঁধাকপির সবজি হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এই দেখুন দেখেছেন ঝোল পড়ছে। এবারে আমি দিয়ে দেবো ভাজা মাছ। এই দেখুন
মাছগুলো ভাজা হয়েছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ 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 অনুরোধ করছি আপনাদেরকে যে আমার ভিডিওটা দেখুন, আমাকে একটু আগে বাড়ার সুযোগ করে দিন প্লিজ। আপনাদের আমি প্রত্যেকটা ভিডিও দেখি, লাইক করি, অনেক অনেক শেয়ার করি, সাবস্ক্রাইব করে দিয়েছি। প্রত্যেক দিন আপনাদের ভিডিও দেখি। কেন যে আমার ভিডিও আপনারা দেখছেন না আমি তো কিছুই বুঝতে পারছি না। এতটাই কি আমি খারাপ রান্না করি, না আমার এতটাই ভিডিও খারাপ? ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।